ঢাকার এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন অবস্থায় প্রায় 4 দিন গত হচ্ছে। তার সুস্থতা কামনায় প্রার্থনায় পুরো দেশ। দলমত নির্বিশেষে বহির্বিশ্বে থাকা প্রবাসীরাও বিএনপির চেয়ারপারসনের সুস্থতার জন্য প্রার্থনায় সময় কাটাচ্ছেন। যুক্তরাজ্যের প্রতিটি শহরে মসজিদে মসজিদে চলছে মিলাদ, দোয়া ও খতমে কোরআন। যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন প্রতিটি শহরেই প্রার্থনার আয়োজন করছে নিয়মিত। দলের নেতাকর্মীরা বেগম জিয়ার জন্য প্রার্থনার মাধ্যমে ফরিয়াদ করছেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সকলের কাছে অনুরোধ করছি বাংলাদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য, ওনার সুস্বাস্থ্য হয়ে হসপিটাল থেকে বের হয়ে আবার বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরতে পারেন। বাংলাদেশের 19 কোটি মানুষের দোয়ার আবেদনে আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে দেবেন। আজকের এই দোয়া মাহফিলে এটাই হোক আমাদের প্রত্যাশা। বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আল্লাহ যেন ওনাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখেন। প্রতিটি রাজনৈতিক দল সহ দেশের প্রত্যেকটা সেক্টর থেকে ওনার জন্য দোয়া করতেছেন সবাই। আজকে আমরাও বিএনপি এবং যুব দলের পক্ষ থেকে দোয়া করেছি, দেশবাসী দোয়া করতেছেন। শারীরিক অবস্থা বিমানে ভ্রমণ করার মতো একটু স্থিতিশীল হলেই তাকে লন্ডনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন দলের দায়িত্বশীলরা। চেয়ারপারসনের লন্ডন চিকিৎসার জন্য সকল প্রস্তুতিও করা হয়েছে চূড়ান্ত। এ বিষয়ে সকল সহযোগিতা করার জন্য যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলের নেতারা। যদিও ম্যাডাম এই যুক্তরাজ্যে আসেন, যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত রয়েছে এবং কেন্দ্রীয় বিএনপির যে সিদ্ধান্ত আসবে, আমাদেরকে যে কার্যক্রমের জন্য আমাদেরকে নিযুক্ত করা হবে, যুক্তরাজ্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ম্যাডাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাংলাদেশ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্যামিলি আমরা সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চটুকু আমরা দিতে প্রস্তুত। সমস্ত বেমার আজার থেকে তাকে উদ্ধার করে দেন ইয়া আল্লাহ। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।